অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বাবা ছেলের বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬। তীব্র নিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কলম্বিয়ার উত্তরাঞ্চলে স্কুল বাস খাদে প্রাণ গেল অ্যান্টিওকুইনো হাই স্কুলের ১৭ শিক্ষার্থীর, আহত অন্তত ২০। বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মী জিমি লাই দোষী সাব্যস্ত হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ১৬ জন। হানুক্কা অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে হামলাকারী বাবা ও ছেলে। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার বিকেলে সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইহুদি সম্প্রদায়ের হানুক্কা অনুষ্ঠানে হামলা চালায় দুই বন্দুকধারী। পুলিশ জানিয়েছে হামলায় যারা আহত হয়েছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাড়ছে নিহতের সংখ্যা। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় গণমাধ্যম হামলাকারীদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন সাজিদ আকরাম এবং তার ছেলে নাবিদ আকরাম। প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারীরা তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। তাদের গাড়ি থেকে আইএসের পতাকা উদ্ধারের কথাও জানানো হয়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। পুলিশ নিশ্চিত করেছে হামলার সময় সাজিদ আকরাম ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে নাবিদ। এটি একটি সন্ত্রাসী হামলা। আমরা সবকিছু তদন্ত করছি। তদন্ত শেষে এই হামলার কারণ জানা যাবে। ইহুদি সহ সবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন কঠোর বন্দুক আইন প্রণয়ন করতে যাচ্ছে তার সরকার। এই ধরনের সহিংসতা অস্ট্রেলিয়ায় কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা অস্ত্র আইন আরও কঠোর করার উদ্যোগ নিব। হামলার পর অস্ট্রেলিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, সঙ্গে আছে ক্ষোভ। ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকত, ব্রাউন ইউনিভার্সিটি ও সিরিয়ায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এসব হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলার বিষয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র তার সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর থাকবে এবং এই ধরনের হামলার জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। কলম্বিয়ার একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। স্থানীয় সময় রবিবার দেশটির উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে। বাসটির সব যাত্রী স্থানীয় অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থী। রয়টার্স জানায়, স্কুল বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ১৭ শিক্ষার্থী, আর আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অঞ্চলটির গভর্নর। হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপন্থী কর্মী ও গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় দেওয়া এই রায় ৭৮ বছর বয়সী লাই যাবজ্জীবন কারাদণ্ডের মুখে পড়তে পারেন। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। একসময় যে মানুষটি কলমের শক্তিতে কথা বলেছিলেন স্বাধীনতার পক্ষে, আজ সেই মানুষটি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়। মত প্রকাশের মূল্য কতটা ভারী হতে পারে তারই এক কঠিন উদাহরণ হয়ে উঠেছে হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপন্থী নেতা ও মিডিয়া উদ্যোক্তা জিমি লাইয়ের রায়।
বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যে রায় ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই বিচারগুলি জাতীয় নিরাপত্তা আইন এবং অন্যান্য আইনের আওতায় আনা হয় এবং বিচার পর্যবেক্ষণ এমন একটি বিষয় যা আমরা বিশ্বজুড়ে আইনের শাসন এবং গণতন্ত্রের প্রতি আমাদের প্রতিশ্রুতির ইঙ্গিত দিতে পারি। সবই পরিস্থিতির উপর নির্ভর করে। দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সত্যি বলতে, দোষী সাব্যস্ত না হওয়ার আশা কেবল একটি আন্তরিক ইচ্ছা। আদালতের রায় অনুযায়ী জিমি লাই তার মালিকানাধীন পত্রিকা অ্যাপল ডেইলি ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সরকারগুলোর ওপর চীন ও হংকংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করেছিলেন, যদিও জিমি লাই এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছিলেন। এদিকে রায় ঘোষণার পর হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো একে ন্যায় বিচারের প্রহসন বলে আখ্যা দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে এবং জিমি লাইয়ের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে। 2019 সালে হংকং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জিমি লাই। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পৃথক 2 অভিযানে নিহত হয়েছে অন্তত 17 জন জঙ্গি গোষ্ঠী। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ডন জানায়, গত সপ্তাহে গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বান্নু এবং মোহমান্দ জেলায় সেনা অভিযান চালায় পাক সেনারা। এতে মোহমান্দের 7 এবং বান্নুতে 6 সন্ত্রাসী নিহত হন। তারা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান টিটিপি এবং এর বিভিন্ন মিত্র গোষ্ঠীর সদস্য ছিল। আইএসপিআর আরও জানায়, মিত্র গোষ্ঠীগুলো ফিতনা আল খারিজি এবং ভারত সমর্থিত সন্ত্রাসী এর সদস্যরাও ছিলেন। এছাড়াও 2 জেলায় এখনও চলমান রয়েছে অভিযান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাড়ি থেকে হলিউড কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল রাইনারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে সম্ভাব্য হত্যাকাণ্ড বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলস দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, বিকেল 3:38 ব্রেন্টউডের একটি বাড়িতে চিকিৎসা সহায়তার জন্য ফোন কল আসে। বিবিসি জানিয়েছে, রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলসের অভিজাত ব্রেন্টউড এলাকার ওই বাড়িতে রাইনার দম্পতির লাশ পায় পুলিশ ও দমকল বাহিনী। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। রাইনার দম্পতির মৃত্যুর ঘটনায় লস অ্যাঞ্জেলসের মেয়র এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম গভীর শোক জানিয়েছেন। 70-এর দশকে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় কমেডি সিরিজ অল ইন দ্য ফ্যামিলিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রাইনার। মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে আকস্মিক বন্যায় অন্তত 37 জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রবিবারের মাত্র 1 ঘন্টার প্রবল বর্ষণে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 14 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বন্যায় ইতোমধ্যে 70টি বাড়ি, দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাজধানী রাবাত থেকে সাফি প্রদেশ 330 কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা মূলত হয়েছে প্রদেশের প্রধান শহর সাফিতে। এটি একটি পুরনো এবং পর্যটন শহর। নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করতে এবং বাসিন্দাদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়া বন্যার কারণে দেশটির বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্দর নগরী সাফির সঙ্গে যোগাযোগকারী একাধিক রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সাফির সব স্কুলে সোমবারের ক্লাস স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বিভাগ। বলিভিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 7 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত 20 জন। সোমবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ অঞ্চলে ভারী বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যায়। এতে সরকারি স্থাপনা ও অন্তত 2টি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। শতাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে।
বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। মাথায় গুলি লাগলে মৃত্যু নিশ্চিত, এটাই সাধারণ ধারণা। কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের মাথায় বা মাথার খুব কাছাকাছি গুলি লাগার পরেও তারা বেঁচে ফিরেছেন। শুধু বেঁচেই যাননি, বদলে দিয়েছেন নিজের জীবন, এমনকি পৃথিবীও। মাথা মানুষের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় এ অংশে গুলি লাগলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ, কিন্তু ইতিহাস কখনো কখনো বিজ্ঞানের সেই নিয়ম ভেঙে দিয়েছে। 2012 সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান হামলায় স্কুল বাসে গুলি করা হয় এক কিশোরীকে। গুলি লাগে মাথায়, মৃত্যু প্রায় নিশ্চিত। সেই কিশোরীর নাম মালালা ইউসুফজাই। দীর্ঘ চিকিৎসা, একের পর এক অপারেশনের ফলে মৃত্যু থেকে ফিরে আসে মালালা। আজ তিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত নারী শিক্ষার প্রতীক। 2011 সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক রাজনৈতিক সমাবেশে গুলিবিদ্ধ হন কংগ্রেস উমেন গ্রেভিয়েল গিফোর্ডস। গুলি ঢুকে যায় মাথায়। চিকিৎসকরা বলেছিলেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে ফেরা কঠিন, কিন্তু গিফোর্ডস লড়েছেন। আজ তিনি অস্ত্র সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী কণ্ঠ। নিউ ইয়র্কের রাস্তায় একসময় গ্যাং সহিংসতার শিকার হন জনপ্রিয় র্যাপার 15 সেন্ট। একাধিক গুলি লাগে তার শরীরে, যার একটি লাগে মুখ ও মাথার খুব কাছাকাছি। চিকিৎসকরা বিস্মিত হয়েছিলেন, বেঁচে যাওয়াটাই ছিল অলৌকিক। সেই অভিজ্ঞতা বদলে দেয় তার জীবন ও সঙ্গীত। বিশেষজ্ঞরা বলছেন বেঁচে থাকার পেছনে কাজ করে গুলির গতিপথ, দ্রুত চিকিৎসা এবং মানুষের অবিশ্বাস্য মানসিক শক্তি। এরা কেউ রাজনীতিবিদ, কেউ মানবাধিকার কর্মী, কেউ শিল্পী। পরিচয় আলাদা, কিন্তু একটি জায়গায় সবাই এক। মাথায় গুলি লাগার পর মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে তারা। প্রমাণ করেছেন মানুষের বেঁচে থাকার ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। জাপানের উত্তরাঞ্চলে শীত এলে প্রকৃতির রূপ নেয় এক রহস্যময় চেহারায়। বরফ আর কুয়াশায় ঢেকে যায় পাহাড়ের ঢাল। গাছগুলো ধারণ করে দৈত্যাকার অবয়ব। স্থানীয় যাদের ডাকেন জুহিও বা তুষার দানব বলে। পাখির চোখে দেখলে মনে হবে মরুর বুকে দাঁড়িয়ে আছে হাজার হাজার দানব। তবে কাছে গেলেই দেখা যায় তুষার জমে এমন দানবী আকার ধারণ করেছে। এটি জাপানের এক অনন্য শীতকালীন দৃশ্য। সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাস, অতি শীতল জলকণা ও বিশেষ ফার গাছ মিলেই সৃষ্টি করে দানবাকৃতির বরফ, যাকে বলা হয় জুহিও। পৃথিবীতে এমন দৃশ্য দেখা যায় হাতে গোনা কয়েকটি জায়গায়। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত জাপানের মাউন্ট জাউ। কিন্তু গবেষকরা বলছেন এই তুষার দানব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। 1930-এর দশকে যেখানে একটি জুহিউর প্রস্থ ছিল 5 থেকে 6 মিটার, এখন অনেক জায়গায় তা নেমে এসেছে অর্ধ মিটারেরও কমে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তন আর বন ধ্বংসের ফলে হারিয়ে যেতে বসেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তাপমাত্রা বাড়ায়, বরফ জমার সময় কমে যাচ্ছে। জুহিউ শুধু প্রকৃতির বিষয় নয়, স্থানীয় অর্থনীতিরও প্রাণ। প্রতি বছর হাজারো পর্যটক আসেন এই দৃশ্য দেখতে। তাই তুষার দানব হারিয়ে গেলে বড় ধাক্কা আসবে জাপানের পর্যটন ব্যবসায়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।